নমো শ্রী ভগবতী প্রণবায়। আজ আমি আপনাদের সামনে উপনিষদের গল্পগুচ্ছ থেকে একটি গল্প আপনাদের সামনে তুলে ধরছি। ভুল হলে আপনারা আমাকে ক্ষমা করবেন। দ দ দ অর্থাৎ দান্ত হও, দান করো, দয়া করো। এই তিনটি সারা জগতের মানুষের কাছে শিক্ষার বিষয়, অনুসরণ করার বিষয়। দেবতা, মানুষ আর অসুর এই তিনজনেরই পিতা হলেন প্রজাপতি ব্রহ্মা। তিনজনই ব্রহ্মচর্য ব্রত নিয়ে পিতার আশ্রমে আছেন। এরপর যখন তাদের তপস্যাকাল শেষ হয়ে গেল, তখন দেবতারা একদিন পিতা প্রজাপতিকে বললেন, এবার আপনি আমাদের উপদেশ দিন। দেবতাদের উপদেশ দিতে গিয়ে প্রজাপতির হয়তো মনে হয়েছে সত্যগুণযুক্ত দেবতারা আত্মবলে সবার চেয়ে বেশি শ্রেষ্ঠ। তাদের এমনই শক্তি যে ইচ্ছামাত্র এই জগতে সকল ঐশ্বর্য সহজভাবেই তারা ভোগ করিতে পারে। কিন্তু তাই বলে যদি দেবতারা ইন্দ্রিয় সুখ সম্ভোগের জন্য সেদিকে ধাবিত হন, তাহলে তারা যে শক্তি অর্জন করেছেন তার অপপ্রয়োগ করা হবে। ফলে দেবতারাই শুধুমাত্র হবেন ভোগবিলাসের অধিকারী, আর অন্যেরা হবে বঞ্চিত। তাতে সৃষ্টির ভারসাম্য ক্ষতিগ্রস্ত হবে। তাই ভোগের আকাঙ্ক্ষা যেন দেবতাদের সর্বগ্রাসী করে তুলতে না পারে, তার জন্য চায় ইন্দ্রিয় সংযম বা আত্মসংযমের উপদেশ। এই রকম গভীর ভাবনা ভেবে প্রজাপতি তাদের কাছে মাত্র একটি অক্ষর উচ্চারণ করিলেন, দ। দেবতারাও শুনলেন দ। প্রজাপতি জিজ্ঞাসা করিলেন, তোমরা বুঝলে তো? কি বুঝলে? দেবতারা বললেন, বুঝলাম। আপনি আমাদের এই উপদেশই দিলেন, তোমরা দান্ত হও। অর্থাৎ আমাদের ইন্দ্রিয় সংযম, আত্মসংযম করার উপদেশই আপনি দিলেন। শুনে প্রজাপতি খুবই খুশি হলেন, বললেন, হ্যাঁ, তোমরা ঠিকই বুঝেছ। তারপর মানুষেরা পিতা প্রজাপতির কাছে এসে বললেন, প্রভু, এরপর আপনি আমাদের উপদেশ দিন। প্রজাপতি তাদের দেখে সম্ভবত যা ভাবলেন বলে মনে হয়, বিত্ত ঐশ্বর্যে পরিপূর্ণ সুজলা সুফলা পৃথিবীর বাসিন্দা হয়ে মানুষ স্বাভাবিকভাবে হয়ে যায় লোভী, স্বার্থপর, আত্মকেন্দ্রিক। লালসায় মুগ্ধ হয়ে নিজেদের ভোগ সুখের জন্য ও ধন সম্পদ বাড়ানোর জন্য বেশিরভাগ সময় ব্যস্ত হয়ে থাকবে। অন্য লোকের দিকে ফিরেও তাকানোর তাদের সুযোগ আর নেবে না। মানুষ অন্যকে বঞ্চিত করিবে, কারণ এটাই তাদের স্বভাব। এই স্বভাব নিয়েই তারা এই পৃথিবীতে জন্মেছে। সুতরাং সেই ভাব যদি বলবান হয়, তাহলে ত্যাগ করে ভোগ করার আকাঙ্ক্ষা তাদের মনে না আসাই স্বাভাবিক, যার ফলে পৃথিবীর ভারসাম্য নষ্ট হবে। বিশ্ব সৃষ্টিতে দেখা দেবে বৈষম্যের কলহ। তাই মানুষকে শেখানো দরকার দান করা। আগে ত্যাগ করে তারপর ভোগ করো। যতটুকু প্রয়োজন সেটুকুই নাও। প্রয়োজনের বেশি সঞ্চয় করা অনুচিত। অন্যের বিপদে তার পাশে দাঁড়াও, তাকে সাহায্য করো। প্রকারান্তরে মানুষের নিজয়ে হৃদয়কে প্রসারিত করা ও সামগ্রিক কল্যাণে আত্মনিয়োগ করা প্রয়োজন। এই সকল ভাবনা ভেবেই প্রজাপতি তাদের বললেন, দ। মানুষেরা প্রজাপতির মুখ থেকে শুনলেন দ। প্রজাপতি তাদের কাছে জানতে চাইলেন, তোমরা বুঝলে তো? মানুষেরা বললেন, হ্যাঁ, আমরা বুঝলাম। আপনি আমাদের বলছেন তোমরা দান করো। শুনে প্রজাপতি অত্যন্ত সন্তুষ্ট হয়ে বললেন, হ্যাঁ, তোমরা ঠিকই বুঝেছ। এরপর সবার শেষে এলেন অসুরেরা। তারাও এসে বললেন, হে প্রভু, এবার আপনি আমাদের উপদেশ দিন। প্রজাপতি অসুরদের দেখে হয়তো যা মনে হয়েছিল, অসুরেরা স্বভাবত দুষ্টবুদ্ধি সম্পূর্ণ ও শারীরিক শক্তির উন্মত্তনায় সবসময় ব্যস্ত। অন্যের উপর অকারণে অত্যাচার ও নির্যাতন করে শান্তি নষ্ট করায় তাদের অন্তরে সহজাত প্রবৃত্তি হতে পারে। আর সেই স্বভাব নিয়ে যদি তারা চলে, তাহলে সমাজে সংসারের সুস্থিতি বিনষ্ট হবে।
অপপ্রয়োগ হবে শক্তিরও। সুতরাং ওষুধদের শক্তির উচ্ছৃঙ্খলতাকে বেঁধে রাখতে হয়তো প্রজাপতি তাদের উপদেশ দিলেন সেই একই অক্ষর দ, যার অর্থ দয়া করো। অসুরেরা শুনলেন দ। ক্ষণকাল পরে প্রজাপতি তাদের জিজ্ঞাসা করলেন, তোমরা কি বুঝলে? অসুরেরা বললেন, আমরা বুঝলাম আপনি আমাদের বলতে চাইছেন দয়া করো। প্রজাপতি তাদের উত্তর শুনে প্রসন্ন হয়ে এবার বললেন, হ্যাঁ, ঠিকই বুঝেছ তোমরা। আজও যখন আকাশে মেঘের গর্জন হয় তখন জগৎপিতা প্রজাপতি ব্রহ্মা সেই অনুশাসনই যেন ধ্বনিত প্রতিধ্বনিত হয়। দ দ দ অর্থাৎ দান্ত দাহ, দান করো, দয়া করো। এই তিনটি সারা জগতের মানুষের কাছে শিক্ষার বিষয়, অনুসরণ করার বিষয়। সঙ্ঘ প্রতিষ্ঠাতা যোগাচার্য স্বামী প্রণবানন্দজিও যেন এই যুগে আবির্ভূত হয়ে পুনরায় উপনিষদে সেই দ দর প্রতিধ্বনি করে গেলেন তার বাণীর মধ্যে দিয়ে। তিনি বলেছেন, ভুলিয়া যাও রিপুর উত্তেজনা, ইন্দ্রিয়ের উৎপূরণ, বিস্তৃত হও পাপ তাপ আধি ব্যাধি, ধরো সুতীক্ষ্ণ বিবেক বৈরাগ্যের রশি, ছিন্ন করিয়া ফেলো যাবতীয় মায়ামোহ ভ্রমভ্রান্তি কুসংস্কার জাল। এই রূপে নিত্য শুদ্ধ মুক্ত স্বভাব হইয়া পরিত্রাণ করো পতিতকে, রক্ষা করো বিপন্নকে, আশ্রয় দাও নিরাশ্রয়কে, শান্তি সুখ দাও সন্তপ্তকে। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। ওম গুরু কি পাহি কেবলম, ওম গুরু কি পাহি কেবলম, ওম গুরু কি পাহি কেবলম।